সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বর্তমানে দুবাই স্টেটের মধ্যে ফাইন মাপ হচ্ছে, তবে ফাইন মাপ করার জন্য কিছু নিয়ম রয়েছে যেগুলো ফলো করলে আপনি ফাইন মাপ করতে পারবেন। তবে 100% হচ্ছে না, 60 থেকে 70% ফাইন মাপ হচ্ছে, রিজেক্ট হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। প্রথমে বিস্তারিত কথা শুনুন। নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরেকজন ভাই দেখে উপকৃত হতে পারে, কারণ বর্তমানে অধিকাংশ ব্যক্তির ফাইন রয়েছে। আপনি ফাইনটি প্রথমত দুই ভাগে আপনি সেটা মাফ করতে পারবেন। তার মধ্যে প্রথম হচ্ছে, যদি আপনি কোনো কোম্পানিতে অফার লেটার পান, সে অফার লেটারটি এবং সাথে সাথে যে কোম্পানি থেকে আপনাকে অফার লেটার দেওয়া হয়েছে সে কোম্পানির মালিকের যে ইমারত আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ডের সামনের এবং ব্যাক সাইডের একটি ফটোকপি নিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর যদি ওনাদের সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে ফাইন মাপের জন্য অপশন দেওয়া হবে। আর সেকেন্ড আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আপনি মনে করেন ফাইন মাপ করে দেশে চলে যেতে যাচ্ছেন, এখানে আপনি থাকবেন না, তাহলে আপনাকে অবশ্যই যে আপনি দেশে চলে যাবেন, দেশে চলে যাওয়ার জন্য আপনাকে টিকিট করতে হবে। টিকিট করার পর সে টিকিটের ফটোকপি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর ওনারা সেটা যাচাই বাছাই করে আপনার ফাইনটা মাফ করার যদি গ্রহণযোগ্য হয় ওনারা মাফ করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা ফ্রি জোনের মধ্যে রয়েছেন তাদের যদি ফাইন মাফ করতে চান অবশ্যই আপনাকে প্রথমে ভিসা বের করতে হবে। ভিসা বের করার পর যে কোম্পানি থেকে ভিসা বের করবেন ওই কোম্পানির মালিকের যে ইমারত আইডি কার্ড রয়েছে সেটার সামনের এবং পিছনের দুই সাইডের ফটোকপি সহ ওইখানে আপনি আবেদন করতে হবে। আবেদন করার পর ওনারা যদি সেটা গ্রহণযোগ্য মনে হয় তাহলে ওনারা আপনার ফাইনটা রিমুভ করার জন্য আপনাকে আবেদন অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে অপশন দেওয়া হবে বা আপনার কয় টাকা ফাইন রয়েছে, কী পরিমাণ আপনি ফাইন মাফ করতে পারেন, কি আপনি কি 50% মাফ করতে পারবেন, নাকি আপনি 70% পারবেন, নাকি আপনি 100% পারবেন। অর্থাৎ সেটা ডিপেন্ড করতেছে আপনার ফাইনের উপর এবং ওনারা অ্যাপ্লিকেশনটা গ্রহণ করার উপর। তো সেজন্য যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেটের মধ্যে রয়েছেন, আপনাদের ফাইন রয়েছে, আপনারা চাইলে এই পন্থায় কিন্তু ফাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা ফাইন মাপের জন্য আবেদন করবেন হুটহাট করে সবার সাথে যোগাযোগ করে আবেদন করবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এমন ট্রাভেল এজেন্সি বা ট্রাভেলিং সেন্টারের সাথে আপনি যোগাযোগ করবেন যারা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকে এবং শতভাগ গ্যারেন্টি দিয়ে আপনাকে কাজ করবে। ওই রকম ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন, ওনাদের মাধ্যমে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি যে কারোর মাধ্যমে আপনি করতে চান তাহলে কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যারা ফাইন এখন মাফ করতে যাচ্ছেন আপনারা এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন। বাকিটা হচ্ছে তাওয়াক্কাল আল্লাহ, এখন ফাইন মাফ হবে কি হবে না। তো এই বিষয় সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরেকজন প্রবাসী ভাই দেখে এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।